মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। রবিবার মানে আমার সারা সপ্তাহের অলসতাটা যত রকমের কুড়েমি পেয়ে বসে। আসলে অনেকক্ষণ ধরেই আমি শুয়েই ছিলাম। অনেকটা পরে মাম্মাকে মিস্টার টিউশনে দিয়ে এসে চা বানিয়েছে, এই দেখো। আর আমার না হাতটা কালকে কেটে গেছে। গ্রেটার দিয়ে চাল চাচার পর যখন গ্রেটারটা ধুতে গেলাম, তখনই গেল হাতটা কেটে। এত রক্ত বেরোচ্ছিল কি বলবো। তারপরে একটা টেড ফ্যাক নিয়ে নিলাম, যেহেতু লোহায় কেটেছে। আর আজকে রবিবার, ভাবলাম বাথরুমটা একটু পরিষ্কার করব। তাই বাথরুমের এই টাইলস গুলো একটু পরিষ্কার করার জন্য এই দেখো আমার অস্ত্র নিয়ে নিয়েছি। এটা খুব ভালো, জানো তো। বাজছে 10 আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। যেহেতু জল খাবারের তাড়া নেই রবিবার দিন, মিস্টার মাম্মাকে নিয়ে আসার পথে দই পরোটা নিয়ে চলে আসে বাঙালিয়ানা থেকে। এটা আমাদের প্রত্যেক সপ্তাহের একদিন ডিউটি হয়ে গেছে বলতে পারো। আমার বেশ জল খাবার থেকে নিষ্কৃতি। সারা সপ্তাহে যে রান্না বান্না করতে হয়, সকালটা অতটা তাড়া থাকে না। তাই পুজো করে একেবারে রান্নার কাজে হাত দেবো। এই দেখো দই পরোটা নিয়ে চলে এসেছে প্যাকেটে করে। মাম্মা আর মিস্টার চলে এসেছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একেবারে রান্নার কাজে হাত দেবো। রবিবার করে আমি ঘর পরিষ্কার করার একটা একটা করে কাজ রাখি। এই দেখো সাইকেলটা এখানে থাকে, নোংরা হয়ে থাকে, তাই সাইকেলটা সরিয়ে মিস্টারকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে নিলাম। যেহেতু আমার হাতটা কেটে গেছে বললামই তোমাদের। আর বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ সারা সপ্তাহে রান্না বান্না, বেটুকে স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজ করার পর না আর এক্সট্রা কাজগুলো করতে ভালো লাগে না। তাই শনি রবিবার এই ধরনের সপ্তাহে কাজগুলো রাখি। ঝুল ঝাড়া বলো, জানলা পরিষ্কার করা, এইসব। বেটু এখনো ঘুমো করছে, একটু ঘুমোতেও দিই, না হলে কোনো না কাজ করতে পারবো না গো। চলো এবার আমি সবজি বাস্কেট নিয়ে বসে গেছি। কি কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, এটা হচ্ছে লাল শাক করব, আর ওল করব, আর চিকেন করব। এটাই ভেবে রেখেছি, কারণ একটু ভেবে রাখলে না সারা সপ্তাহে তাহলে তাড়াতাড়ি রান্না করা যায়, জানো তো। না হলে বাজার নিয়ে এসে কেটে কুটে রান্না করতে, যেহেতু আমার একা হাতে সবকিছু করতে হয়, সেটা অনেক সময় চলে যাবে। আর বেটু যেহেতু ছোট, ও যদি দুষ্টুমি শুরু করে মাঝে মাঝে মা করে বায়না করে। আর এই লাল শাকটা মিস্টার দুদিন আগেই এনেছিল। আমি ভেবেইছিলাম যে রবিবার বানাবো। লাল শাকটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। খালি ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিলেই, তারপরে ভেজে নিলেই হয়ে যাবে। এই কাজটা নেই, কারণ শাকটা কাটতে তাহলে অনেক সময় লাগবে। এবার আমি এখন ওলটা নিয়ে বসেছি। চলো, ওলটা সেদ্ধ খেতে না খুব ভালো লাগে, নুন লঙ্কা তেল আর লেবু দিয়ে দারুণ লাগে, জানো তো। আমরা তো খুব ভালো খাই, মিস্টার, আমি মাম্মাকেই এখন দিচ্ছি একটু। মাম্মাও খাচ্ছে, বলছে ভালো এটা খেতে। অনেকে অনেক রকমের ওলের তরকারি বানায়, কিন্তু আমি পারি, করিনি কোনোদিনও। চলো এটাকে কেটে প্রেসারে সিটি দিয়ে নেই, নালে নরম হবে না। মিস্টার গেছে স্নান করতে, মিস্টারেরও চেম্বারে বসে যাবে। মিস্টার আগে না চেম্বার করার পর স্নান করতো, সেই 3টে, 2:30, 3টে বেজে যেত। সেই জন্য মিস্টার এখন স্নান করে চেম্বারে বসে। তাহলে দেরি হলেও না উঠেই খেতে পারবে, না হলে স্নান করাও একটা বেশ চাপের ব্যাপার। আর আমরা সবাই তো সকালের দিকে স্নান করে নেই, কারণ আমি সকালে স্নান করে পুজো করি, মাম্মা সকালে স্নান করে নেয়, মিস্টারও স্নান করেই কোর্টে যায়। তাই এই 2:30, 3টে বেলাতে স্নান করার অভ্যেসটা আমাদের কারোরই নেই। মিস্টারের বেশ কদিন হয়ে যাচ্ছিল, কয়েকটা রবিবার, তাই মিস্টার ঠিক করলো যে যাকে স্নান করেই বসবে। তাই এখন জল খাবার খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আমি এই সবজি পাতিগুলো, ওলটাকে স্টিম দিয়ে নিই, শাকটাকে, লাল শাকটাকে একটু গরম জলে ভাপিয়ে নিই, এই কাজগুলো করে নিই। চলো, হয়ে গেছে, একটু স্টিম দিয়ে নিই। আমি জলটা না ফুটতে দিয়ে গিয়েছিলাম প্রেসার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এবার লাল শাকটাকে আমি খুলে, চলো একটুখানি ধুয়ে নিই। লাল শাকে না ভীষণ মাটি থাকে, জানো তো। এই দেখো ভালো করে, আমি কিন্তু 2-3 দিন আগে কেটে রেখেছিলাম, জানো তো। এখনো কি সুন্দর ফ্রেশ আছে, দেখো। খুব সুন্দরভাবে, যদি জল থাকলে হবে না, শুকিয়ে নিয়ে যদি প্লাস্টিকের ভেতর রাখা যায় না, 3-4 দিন পর্যন্ত খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। চলো এদিকে আমার পেঁয়াজ, রসুন, আলু, বিনস, গাজর সব কাটা হয়ে গেছে, কারণ বেটুরই মাংসের ঝোল বানিয়ে দেবো বিনস, গাজর, পেঁপে দিয়ে। আর আমাদেরও একটু আলু দিয়ে মাংসের ঝোল হবে। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজা বানাবো, এরকমই একটু ভেবে রাখলাম। চলো
এদিকে শাক ভাজিটা করছি, লাল শাক ভাজি। এই দেখো লাল শাকটাও ভাজা হয়ে গেছে আর ওলটাও সেদ্ধ হয়ে গেছে। চিকেন আর ভাত করলেই হয়ে যাবে, কারণ বেটু বেলায় উঠলে না শুধু দুধ খায়, তারপর আর কিছু খায় না। ওকে একটার মধ্যে ভাত খাইয়ে দিতে হবে। এইদিকে দেখো আবার লেখাপড়া শুরু করে দিয়েছি। না মান্থলি গ্রসারির সেই নাম মিস্টারকে বললাম, মিস্টারই লিখিয়ে দিল যা যা মনে পড়লো। মান্থলি এই খাতাটাতেই সব কিছু করি, মানে খাতাটাতেই প্রথম থেকে লেখা থাকে জানো তো। এই দেখো এই একটা খাতা করা থাকে, তাহলে মনে থাকে। যেগুলো ভুলে যাই হয়তো সবসময় মনে থাকে না, সেটা অন্যটা দেখে পরের পাতাটা দেখে নেওয়া যায় এই আর কি। সেই হিসাবেই আমাদের এখানে একটা দোকান আছে, সেখান থেকে মুদিখানা আমরা করি। মিস্টার যাবে এখন, বেটুও যাবে বলেছে, বেটুকে নিয়ে মিস্টার এখন যাচ্ছে মুদিখানা। চলো লেখা হয়ে গেছে, কিছু কিছু আছে কিছু কিছু নেই, সব মিলিয়ে মিশিয়ে বাজছে 8:30। চলো এসে রুটি করবো। যাবি তুই? হ্যাঁ বাবা বললো নিয়ে যাবো তোকে, বললো তোকে নিয়ে যাবো। তুই কি কোথায় গেছিলি তুই এখন? স্যারের কাছে পড়াশোনা করলি? কি করলি তাহলে, কি করলি বল? বললি কি পড়াশোনা করলি? হ্যাঁ এবিসি, খালি পড়াশোনা করছে, এবিসিডি পড়াশোনা করছে। চলো বার্থডে বাজছে 8:30, বেটুকে বললাম নিয়ে যেতে, তখন আমার রুটিটা হয়ে যাবে। সুজি রুটি খাবি তো? কি খাবি তাহলে? রান্না কাছে কি খাবি বল? কি বলছিস? গ্রসারি নিয়ে চলে এসেছে, বাজছে 11:30। কালকে স্কুল আছে। চলো আজকে ভিড়ও ছিল অনেকটা, গোছানো হয়নি। প্যাকেট চানাচুর কেন নিয়েছো গরু? তো প্যাকেট খাবো না, নিলে কেন তুমি? হ্যাঁ ফেরত দিয়ে দিও, আমি অত বড় চানাচুর অসুবিধা, আমি ওই জন্য কিনে নেবো। সিরিয়াসলি ফেরত দিই, প্যাকেটের চানাচুর খাওয়া যায় না। থেকে বড়, অনেকটা বড়, ঠিক আছে এত বড় আমার ছোটটাই অনেকদিন চলে। সব থেকে বড় যে এটা জানি না, প্রায় আমার 5-6 মাস। এটা তো আরো চলে যাবে অনেকটা। এভারেস্টের হিংটা খুব ভালো, 276 প্রিন্ট। ঠিক আছে বড় দেখছি। আর এই চাউমিনগুলো বলেছিলাম, পান্ডা চাউমিন, এগুলো খাওয়া দাওয়ার পর দুজনে বসে গেছি। গ্রসারি কি কি মাল ঠিকঠাক দিয়েছে কিনা, আসলে দোকানে এত ভিড় ছিল না, ঠিকঠাক দিয়েছে কিনা সেটা দেখার জন্য মিস্টারও বসলো আমার সঙ্গে। মিস্টার মিলিয়ে দেখে নিচ্ছে আর আমি সেগুলোকে তুলে রাখবো, একটা একটা করে বলছি। দেখো এই দেখো কিছু কিছু জিনিস কিনি মাসের মধ্যেও। আর এই দেখো কাবলি চানা, এটা মিস্টার খেতে খুব ভালোবাসে, কাবলি চানার তরকারি, সেই জন্য নিলাম। আর কিছু ডাল, মসুর ডাল আর মুগ ডালটাই আমার বেশি লাগে। আর ছোলার ডালটা রুটির জন্য, রুটি লুচি পরোটার জন্য লাগে। একটা আমুল স্প্রেও নিয়েছি, দেখো রাখি আমি দুধ যখন ফুরিয়ে যায়। আর এটা হচ্ছে কাজ করে যে মেয়েটা, তার জন্য একটা এরকম বাটি। আগে ভীমবার কিনতাম, ওর নাকি ভীমবার ভালো লাগছে না, মানে গলে যায় নাকি, সেই জন্য গোল বাটি বলেছে 100 নিয়েছে এবারে। আর দুলাল চন্দ্র ঘরে তাল মিছরিটা কিরম চেঞ্জ হয়ে গেছে দেখো, এটা নকল কিনা জানি না, বললো যে চেঞ্জ দুরকম হয়েছে, কি ভর ডি ভর না এস ভর কি, যাই হোক। আর এটা প্রিল একটা, এই প্রিল লিকুইডটা হচ্ছে আমার জন্য, এই আমার বাসন মাজার জন্য এই সামনে আমার কাছে রাখি। মেয়েটাকে দিলে মেয়েটা ইউজ করতে পারে না, খুব বেশি ইউজ হয়ে যায়, সেই জন্য ওরা এই 100 ইউজ করে, মানে এরকম বাটি সাবান ইউজ করে। আর আমার এই লিকুইডটা খুব ভালো লাগে, সেই জন্য এই লিকুইডই সব কিছু হয়ে যায় জানো তো। ওভেন পরিষ্কার করার যে কাপড়গুলো থাকে ওগুলোও কাচাকুচি করা যায় এই প্রিলটা দিয়ে, করে নিয়ে একেবারে। আর নিয়েছে মিস্টার কোহিনুরের চাল, বাসমতি চাল। আমি বলেছিলাম লাল বাবা চাল আনতে, জানো তো দোকানে লাল বাবা চাল নেই, অনেক দিন থেকে টিভিতে বেশি অ্যাড দিচ্ছে। ওকে বলছিলাম দেখো পেলে নিয়ে এসো, কিন্তু লাল বাবা পাইনি। এই কোহিনুর নিয়েছে, ফার্স্ট টাইম কোহিনুরটা আমরা ট্রাই করব। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ময়দার প্যাকেট 2টো, আর সানরাইজের গরম মশলা। এই গরম মশলাটাও কিন্তু খুব ভালো জানো তো। এই আর কি মাসকাবাড়ির এইসব জিনিসপত্র রাখো। আর তেল ছিল, আর যেইগুলো থাকে না সেগুলো আর আমি কিনি না জানো তো, সেগুলো ফুরিয়ে যাবার পর তখন কিনি, হয়তো মাসের, ওটাই মাসের মধ্যেখানে যখন ফুরিয়ে যায়, একেবারে কিনলে না রাখার জায়গা থাকে না, সেগুলো ফুরিয়ে গেলে তারপরে, না হলে পর এনে দিলে না নতুনগুলোই দেখবে ইউজ হয়, পুরনোগুলো আর ব্যবহার হয় না। সেই জন্যই এই দেখো আমাদের সেপ্টেম্বর মাসের মান্থলি গ্রসারি। যেহেতু লিকুইড সানলাইট লিকুইড আমার 1 লিটার কিনে এনেছিলাম
কিছুদিন আগেই। আর এই 500টা ওপরে রাখবো বলে, কিন্তু আমার মেশিনে, কিন্তু মেশিনের জন্য আলাদা, জানো তো, মেশিনের জন্য আমি আইএফবি লিকুইডটাই কিনি, আর এটাই হাতে কাচার জন্য কিছু টুকিটাকি। চলো এবার এইখানেই সব তুলে রাখি। এই দেখো আমার তুলে রাখার জায়গা। এই সব মশলা রাখি, মশলাগুলো আগে রেখে দিই। আছে কিছু কিছু, কিন্তু কয়েকটা জিনিস ছিল না বলে সব একসঙ্গে আনা করালাম। নুন আছে, গুড় আছে, আছে কিছুটা, তাই এখানে ঢুকিয়ে দিই। ডাল, মুসুর ডাল একটু আছে, এখানে স্টোর করে রেখে দিই। এই ডাব্বাটা দেখছো, এটাতে না সব মানচিংয়ের জিনিস থাকে, যাকে বলে বেটুর চকলেট বলো, বিস্কিট বলো, কুকিজ বলো, লোটে চোকোপাই, সব রকমের জিনিসপত্র এখানে রাখা থাকে এই বক্সটাতে। কারণ সব সময় তো রান্না করা জিনিস দেয়া যায় না, কেক বলো সবই এই বক্সটাতে রাখা থাকে হাতের কাছে। টিফিনে বেটুকে দিয়ে দিই। বেটু তো লুচি পরোটা সেরকমভাবে খেতে পারে না, মানে খেতেই পারে না যাকে বলে, ওকে রোল টাইপের করে দিলে তবে খেতে পারবে। এই জন্য ম্যাগি, নুডলস, পাস্তা এইগুলো খেতে পারে ও খুব ভালো। আর যেহেতু সবসময় রোজ দিন আর করে ওটা হয়ে যায় না, সেই বেটু ঘরে খেলছিল, এদিকে চলে এসেছে সব জিনিসপত্র নিয়ে, এবার খেলতে লেগে গেছে। চলো তাড়াতাড়ি ঢুকিয়ে দিই, না হলেই তো সব এখন বসে যাবে। বাজছে 11:15, ওকে ঘুম পাড়াতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।